ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়াইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখনই ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বিনা বাক্য ব্যয়ে বলেছেন আমি আত্মসমর্পণ করলাম। যেমন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন স্ত্রী সন্তানকে রেখে আসো ওই কাবা ঘরের পাশে, ওখানে কিন্তু কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানিও নাই, আছে? রেখে আসলেন তিনি কি জিজ্ঞাসা করেছেন আল্লাহকে, আল্লাহ আমি কেন আমার স্ত্রী সন্তানকে রেখে আসবো, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি জিজ্ঞাসা করেছিলেন? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ আদেশ করেছেন বাস মেনে নিয়েছি, এর নাম কি? এর নাম ইসলাম। আল্লাহ আদেশ করেছেন মেনে নিয়েছি, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোনো প্রশ্ন চলবে না। আল্লাহ বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহ বলেছেন রমজান মাসে সওম রাখবে, ব্যাস রাখতে হবে, যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নাই। আল্লাহ বলেছেন সামর্থ্য হলে হজ করতে যাবে, সামর্থ্য হলে আপনি হজ করবেন। এইভাবে ইসলামের প্রতিটা বিষয়ে আল্লাহ পাক যেভাবে নাজিল করেছেন আনুগত্য করার নাম কি? ইসলাম। আনুগত্য করার নাম ইসলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আরও বলছেন সন্তানকে জবাই করো, আছে? সন্তানকে জবাই করো, আছে কোরআনে? তিনি সন্তানকে ডেকে বলছেন ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার কি রায় তুমি বলো। সন্তান বলছে ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কে বলছে এই কথা? ইসমাইল আলাইহিস সালাম, যাকে মানুষ করেছেন তার মা একা, হাজরা আলাইহিস সালাম একা একটা মা। এই জন্য আমরা বলি একটা মা একটা সমাজকে বদলাতে পারে। যদি মা হাজরা আলাইহিস সালামের মতো হয় তিনি এমন সন্তান জন্ম দিতে পারবেন যেই সন্তান সারা বিশ্ব পাল্টে ফেলবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? তার বাবাকে কিন্তু, তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কিন্তু তার বাবা মানুষ করেননি। আমার কথা মানে বুঝতে পারছেন না? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার মা মানুষ করেছেন। কারণ তিনি তার মায়ের কাছে থাকতেন, কোথায়? কাবা ঘরের পাশে। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আমরা কিন্তু বনু ইসমাইল। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ওই যে প্যালেস্টাইনে, আপনার ফিলিস্তিনে, শাম দেশে, সেখানে থাকতেন। সেখানে তার আরেকজন স্ত্রী ছিল, তার নাম সারা আলাইহিস সালাম। তার গর্ভে এক সন্তান হয়েছে, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। তারপর ইয়াকুব, আস্তে আস্তে বনু ইসরাইল, দাউদ, সুলাইমান, ইউসুফ সব এই বংশে। নবী মুসা, ঈসা সব এই বংশে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশে। কথা কি বুঝতে পারছেন? তো দেখেন এই যে বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম, যার বয়স হবে তখন মাত্র 10 বছর বা 15 বছর, তিনি বলছেন হে আমার আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন, আমাকে সবরকারী পাবেন ইনশাআল্লাহ। আমাদের এখনকার এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম এটা করতে পারবে? পারবে? আল্লাহর জন্য যদি ওদের জীবন দেওয়ার প্রশ্ন আসে পারবে? একটা ক্লিপের জন্যে কত কি করছে দেখছেন না? মানুষের কাতারে আর পড়ছে না। ওই যে একটা আয়াত আমি বারবার বলি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক কান দিয়েছেন শোনে না, শুনতেই চায় না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখতেই চায় না। এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জীবজন্তুর মতো। বাল হুম আদাল, আল্লাহ বলছেন আরো নিকৃষ্ট, বরং আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল সম্প্রদায়। আসেন আমি ইসলাম বুঝাচ্ছিলাম, ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে বললেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছেন? আল্লাহ আদেশ করেছেন, ব্যাস মানতে হবে। এর নাম কি? এর নাম ইসলাম, এটার নাম ইসলাম। এই কনসেপ্টকে কেউ যদি বলে এটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আপনি তখন বলবেন হ্যাঁ আমি মৌলবাদী হিসেবে গর্বিত, কারণ আল্লাহ পাক যা আদেশ করেছেন আমাকে মানতেই হবে, কিচ্ছু করার নাই আমার। যদি না মানি তাহলে পৃথিবীতে আমি বেঁচে গেলেও পরকালে বাঁচতে পারবো না। পারবো? আল্লাহ বলেছেন সালাত কায়েম করতে হবে, আমি কি এর পিছনে বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজে তারপর মানবো? না আল্লাহ বলেছেন বাস মানবো। কোনটা? সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেছেন শুনেছি বাস মেনেছি। সূরা বাকারার শেষের দিকে আছে না, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বলে আমরা শুনলাম মানলাম। আর যারা ইহুদি তারা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। এই সূরার মধ্যেই আছে, সম্ভবত
89 কি 90 নম্বর আয়াতের দিকে দেখে নিয়েন। তো এখান থেকে আপনাকে ইসলামের সংজ্ঞা বুঝতে হবে যে প্রত্যেক নবী মুসলিম ছিলেন এবং তখন যে আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলোর আনুগত্যের মধ্যেই শান্তি কামিয়াবি ছিল। কোনো নবী অমুসলিম ছিলেন না। আর ইসলাম কি জিনিস? আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করে দেয়া, মাথা নত করে ফেলা বিনা কারণেই। হ্যাঁ, প্রতিটা বিষয়ের পিছনে কারণ অবশ্যই আছে, যুক্তি আছে, বিজ্ঞান আছে, দর্শন আছে, কিন্তু সব কিছু আমার বুঝে আসতে হবে জরুরি না। আমার জ্ঞান সীমিত, আল্লাহ পাকের জ্ঞান অসীম। আল্লাহ পাকের জ্ঞান অসীম, আমার সীমিত জ্ঞান আল্লাহর অসীম জ্ঞান ধরতে পারবে? আমার সীমিত জ্ঞান দিয়ে কি আমি আল্লাহ পাকের অসীম জ্ঞানকে যাচাই বাছাই করতে পারবো? পারবো না। এই জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে সামিআনা ওয়া আতাআনা। আল্লাহ বলেছেন, শুনেছি, বাস মেনেছি। এখন দেখতে হবে কথাটা সত্যি আল্লাহ বলেছেন কিনা, আর কথাটা সত্যি নবী বলেছেন কিনা, এটা নিশ্চিত করতে হবে আগে। এটা নিশ্চিত করতে হলে আমাকে কোরআন এবং সুন্নাহ ঘাটাঘাটি করতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর বিষয়ে পারদর্শী যারা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, বাস যথেষ্ট। এরপর যখন প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ এটা কোরআনে আছে, এটা সুন্নাহে আছে, তখন এর ডানে বামে যাওয়ার সুযোগ আছে আমার। ডানে বামে না গিয়ে যদি আমি এর উপরে থাকি, এখন কেউ আমাকে বলে যে তুমি মৌলবাদী মুসলিম, তাহলে আপনি কি বলবেন? বলবেন যে আমি এটাতেই গর্বিত। আপনার কোনো সমস্যা? আল্লাহ পাক বলেছেন আমাকে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলতে, আমি মেনে চলি। আর কোনো বিষয়ের মৌলিক বিষয় না মেনে চললে সে ওই বিষয়ে দক্ষ হতে পারবে না। পারবে? কেউ যদি ডক্টর হতে চায়, ডক্টর, তো মেডিকেল সায়েন্সের মৌলিক বইগুলো পড়তে হবে না? মৌলিক মূলনীতি মেনে চলতে হবে না? কেউ যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মূলনীতি মেনে চলতে হবে না? কেউ যদি ভালো পলিটিশিয়ান হতে চায়, তাকে রাজনীতির মূলনীতিগুলো মেনে চলতে হবে না? একজন সুনাগরিক হতে চায়, তাকে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি মেনে চলতে হবে না? নাহলে সুনাগরিক হতে পারবে? অতএব আপনাকেও ভালো মুসলিম হতে হলে, জান্নাতি মুসলিম হতে হলে কোরআন সুন্নাহর মূলনীতি মেনে চলতেই হবে। কথা কি বুঝতে পারছেন? এই মূলনীতি মেনে চলা কি পাপ, না মেনে না চলাটা পাপ? এখন ইসলামের বিষয়ে কয়েকটা কথা। ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এই ইসলামটা আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোথায় আছে? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। এখন ইসলাম কি শুধু একটা ধর্ম, না একটা জীবন ব্যবস্থা? ইসলামে কি সব কিছুর সমাধান আছে না নাই? তাহলে ইসলাম একটা শুধু কৃষ্টি কালচারের নাম নয়, বরং একটা কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পুরো জীবনের সব কিছু এখানে আছে। এখন আপনি এটা মেনে নিয়েছেন যে ইসলামের সব কিছুর সমাধান আছে, কিন্তু আমল করতে গিয়ে আপনি পারছেন না। আমল করতে গিয়ে পারছেন না। আমল করতে গিয়ে ঘাটতি হচ্ছে, কখনো কবিরা গুনাহ হচ্ছে, কখনো আপনি অর্থনৈতিক জীবনে সুদ খেয়ে ফেলছেন, কখনো অন্য কিছু করে ফেলছেন, কিন্তু আপনার বিশ্বাস আছে, আকীদা ঠিক আছে যে কোরআন এবং সুন্নাহে ইসলামের সব কিছুর সমাধান আছে। আল্লাহ চাইলে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। কথা বুঝতে পারছেন না? আপনি বিশ্বাস ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন, আকীদা ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন কোরআন সুন্নাহ ইসলামের সব কিছু সমাধান আছে। এখন আমল করতে গিয়ে আপনি পারছেন না, দুনিয়ার কারণে হোক, ফিতনার কারণে হোক, দুনিয়ার স্বার্থের কারণেই হোক, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ চাইলে আপনার এই পাপগুলো মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তির আকীদাই গলদ, সে মনে করে ইসলামে সব নাই, ইসলামে সব কিছু নাই, কোরআন সুন্নাহে সব কিছু নাই, এটা এই যুগে চলে না, ওই যুগে চলতো, এরকম তার মনে করে, এরকম মানসিকতা তার পথ চলতে গিয়ে গুনাহ হয়ে গেল, আল্লাহ পাক সেই ভুল ত্রুটি মাফ করবে? আকীদাই তো ঠিক নাই, আগে বেসিক ঠিক করতে হয়। তাই আমরা জীবনে কতটুকু আমল করতে পারি না পারি সেটা পরের কথা, আগে আকীদা ঠিক করতে হবে যে কোরআন সুন্নাহের সব কিছু সমাধান আছে। এবার আপনি ইসলামে আসলেন, এসে দেখলেন এর ভিত্তি দুইটা, কোরআন এবং সুন্নাহ। আরেকটা হাদিসের মধ্যে আপনি পাবেন, হাদিসে জিবরিলের মধ্যে, এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে 5টা। কয়টা? 5টা। 1 নম্বর আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর তাওহীদের সাক্ষী দিতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য আগে দিতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর ওয়ান তুকিমাস সালাহ, এবং তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কালিমার সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। সালাত নাই, ইসলাম নাই। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম, এটা একটা ডাহা মিথ্যা কথা। নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না। নামাজ কেউ যদি ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করে। ফাকাদ কাফারা বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। এক হাদিসে এসেছে একজন মুসলিম বান্দা আর একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। বাংলাদেশে অনেকে মানুষ মনে করে যে নামাজ না পড়লেও মানুষ মুসলিম থাকে। আরব কান্ট্রিতে এটা মনে করে না, ওরা মনেই করে না নামাজ না পড়লে কেউ মুসলিম থাকতে পারে। হ্যাঁ, এখানে দুটো বিষয় আসতে পারে। একজন ব্যক্তি আকীদা রাখে যে নামাজ পড়াটা ফরজ, এরপরে পড়ছে না অলসতা করে, একে আমরা ফাসেক জালেম বলতে পারি। আর একজন ব্যক্তির আকীদা হচ্ছে নামাজ না পড়লেও চলে, একে সুস্পষ্ট কুফরি ফতোয়া দিতে হবে। নামাজ না পড়লে মুসলিম থাকে না। 2 নম্বর পিলার সালাত। 3 নম্বর ওয়ান তুতিয়া যাকাত, তুমি যাকাত প্রদান করবে। যাকাত কি? নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে আপনাকে 2.5% যাকাত দিতে হবে, যেটা অনেক মুসলিমই দেয় না। অনেক মুসলিম নামাজ পড়ে যাকাত দেয় না। অনেকে মনে করে নামাজটা ফরজ, যাকাতটা ফরজ নয়। অনেকেই মনে করে যাকাত নফল মনে করে, দিলে দিলাম না দিলে নাই। এটা আপনার উপর ফরজ করা হয়েছে। যাকাত অস্বীকার করলে সেও কাফের হয়ে যাবে। যাকাত কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। ওয়ান তুতিয়া যাকাত, তারপর ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে সওম রাখবে। এই যে রমজান মাস এসেছে, রমাদান মাসে সওম রাখবে, 30টা সওম রাখবে। সওম মানে শুধু না খেয়ে থাকা নয়, পানি ছেড়ে দেওয়ার নাম নয়, আর স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম নয়। সওম মানে হচ্ছে আল্লাহ পাকের যাবতীয় নিষেধকে ছেড়ে দেওয়ার না। সওম রেখে, রোজা রেখে কেউ যদি ঘুষ খায়, জেনা করে, মানুষকে ঠকায়, মাপে কম দেয়, মিথ্যা বলে, অশ্লীল কাজ করে, তার কি রোজা হবে? যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, তার কি রোজা হবে? রোজা রেখে কেউ যদি গীবত করে, তাও তো রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে, বেপরদায় চলে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, তাও তো রোজা ভেঙে যায়। আর রোজা রেখে কেউ যদি দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, তাহলে রোজা থাকবে? রোজার মানে হচ্ছে তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলা। খাবার যেমন ছেড়ে দিয়েছি, পানাহার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, হালাল ছিল তাও ছেড়ে দিয়েছি। এগুলো হালাল ছিল আমার উপরে, ছেড়ে দিয়েছি, তাহলে হারামগুলো ছাড়তে হবে না? হারামগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সওম। আমি অনেক লেকচারে বলেছি এই সিজনে, আপনাদেরকে আরেকবার রিপিট করছি, সওম রেখে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। সওম রেখে তারাবির নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। রোজা রেখে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রোজা রেখে মানুষের সাথে কম কথা বলবেন, আড্ডা পিটাবেন না, হোটেলে দোকানে এগুলো আড্ডা পিটাবেন না। বিনা প্রয়োজনে বাসার বাইরেই বের হবেন না। বেশি থেকে বেশি আপনি পড়ার টেবিলে বসে থাকবেন, জিকির করবেন, জায়নামাজে থাকবেন। বিশেষ প্রয়োজন হলে আপনি বাজারে আসবেন, বাজার শেষ দ্রুত বাসায় চলে যাবেন। রমজান মাসটাকে দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে পরকালের দিকে ফোকাস করবেন। নিজের পাপগুলোর লিস্ট করে ফেলবেন, এগুলোর জন্য তওবা করবেন। যাকাত দিয়ে দিবেন রমজান মাসে, বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে ইফতার করাবেন রমজান মাসে। অসহায় এতিমদের খবর নেবেন, বিধবাদের খোঁজ নেবেন। রমজান মাসে যারা খেতে পারছে না, ওদের ঘরে ইফতারের প্যাকেজ পৌঁছে দিবেন। সামাজিকভাবে হোক, সংগঠনের মাধ্যমে হোক, মসজিদের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, মানুষের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিবেন। প্রয়োজনে ঈদের বাজার পৌঁছে দিবেন। আমি বলেছিলাম ঈদের বাজার এবং রমজানের বাজার আগেই করে রাখেন। রমজান মাসে বেশি বেশি বাইরে যাবেন না। রোজা রেখে বেশি খাবেন না ইফতারে, রোজা রেখে বেশি বেশি ইফতারে খাবেন না, সেহরিতে বেশি বেশি খাবেন না। লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করবেন। শেষের দশক ইতিকাফ করার চেষ্টা করুন মসজিদে। আর যদি এটা না করতে পারেন, তাহলে শেষের দশকের বিজোড় রাতগুলো 21, 23, 25, 27, 29 আপনি বাসায় রাত জাগবেন, পরিবারবর্গকে জাগাবেন। এর মধ্যেই লাইলাতুল কদর আছে। এক রাত ইবাদত করলে আপনি 1000 মাসের নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে বড় কথা, এই মাসে আল কোরআন নাজিল হয়েছে। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাস এই কারণে মহিমান্বিত যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, এই মাসে কোরআন নাজিল হয়েছে। অতএব এই মাসকে কোরআনের সময় দিতে হবে, এই মাসকে কোরআনময় করে ফেলবেন। যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, এই মাসে একবার করে খতম দিবেন। প্রতিদিন 1 পারা করে পড়বেন, 30 দিনে 30 পারা, 1 খতম। যারা হাফেজ আছেন, এই মাসে কোরআনটাকে আবার রিভিউ করবেন, চর্চা করবেন, আবার রিগাইন করবেন। আবার যারা কোরআনের আরবি বোঝেন, ব্যাকরণ বোঝেন, তাফসির জানেন, তাদের উচিত হবে এই মাসে পুরো কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তাফসিরগুলো পড়ে ফেলা, অন্তত একবার পড়ে ফেলা। যারা আমরা কোরআন নিয়ে 2-4টা কথা বলতে পারি, উচিত হবে কোরআনের দার্স মানুষকে দেয়া। প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে দার্স হবে। এই মসজিদে সবাই একসাথে ইফতার করবেন, এরকম ট্রেডিশন
আপনার সংস্কৃতি চালু করে ফেলেন। রমজান মাসে কোরআনকে সময় দেন, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছান, শেখান। ওই হাদিসের উপর আমল হবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন নিজে শেখে অপরকে শেখায়। রমাদান মাসে এগুলো করতে হয়। এভাবে রমজানকে উপভোগ করতে পারেন, তখন দেখবেন ঈদের দিন আপনি ফিল করছেন যে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। কাকে আল্লাহ মাফ করবেন? এই যে আয়াত আছে কোরআনে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে যেই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে। রমজান মাসে এই আমলগুলো করার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সকালবেলা উঠে, ঈদের দিন সকালে উঠে আল্লাহর তোমার রবের নাম স্মরণ করতে করতে ঈদগাহে গিয়েছে সালাত আদায় করার জন্য। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতে বলতে গিয়েছে ঈদগাহে, সারা মাস এই আমলগুলো করেছে, করে আত্মশুদ্ধি অর্জন করেছে। সকালবেলা ঈদের তাকবীর পড়তে পড়তে সালাত আদায় করতে গিয়েছে। এই ব্যক্তির জন্য ঈদের খুশি। কার জন্য ঈদের খুশি? যে রোজা রেখে বেপরদায় চলেছে, এর জন্য খুশি। রোজা রেখেছে, দুর্নীতি করেছে, রোজা রেখে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জেনা করেছে, ফ্রি মিক্সিং করেছে, হারাম খেয়েছে, মাপে কম দিয়েছে, এর জন্য ঈদের খুশি। এদের সাথে কি সম্পর্ক রমজানের সওমের? এদের সাথে তাকওয়ার কি সম্পর্ক? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণে সওম ফরজ করা হয়েছে যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারো। ঠিক তোমাদের পূর্ববর্তীদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল একটা উদ্দেশ্যে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ওই যে প্রথমে একটা বলেছি, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা 4 নম্বর পিলার। আর 5 নম্বর হচ্ছে সামর্থ্য হয়ে গেলে হজ করবে। সামর্থ্য না হলে হজ করা আপনার উপরে ফরজ নয়। আলহাজ টাইটেলের জন্য হজ করতে হবে না। সামর্থ্য হয়ে গেছে, এখন হজ করবেন। আর হজে গিয়ে আনুষ্ঠানিকতা শেখার চাইতে ইব্রাহিম আলাইহিস ভালো। হজের প্রতিটা কাজের বেশিরভাগের সাথেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ জড়িত আছে। কাবা ঘর কে নির্মাণ করেছেন? বাপ বেটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। সাফা মারওয়া সাই করেন, কার সুন্নাহ এটা? ওই যে হাজরা আলাইহিস সালাম, একজন মায়ের সুন্নাহ। সন্তানকে পানি পান করানোর জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়ে বেরিয়েছেন 7 বার। আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছে কাজটা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই যে শয়তানকে পাথর মারা, কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে আমরা কি করি? হাজারে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি না 2 রাকাত, ওটা কার? মাকাম ইব্রাহিম কার সুন্নাহ? জামজাম কূপ কার সুন্নাহ? এগুলো সব কিছুর সাথে দেখবেন ইব্রাহিম পরিবারের স্মৃতি জড়িত আছে। ওখানে গিয়ে ইব্রাহিমী তাওহীদের চেতনা শিখে আসতে হয়, এটা হজের শিক্ষা। আর আমরা ওখানে গিয়ে আলহাজ টাইটেল নিয়ে আসি, এখানে পোস্টার বানিয়ে নাম লিখে দিই আমি আলহাজ, তাই না? এসব রিয়া ছেড়ে দেন। রিয়া অহংকার থেকে আল্লাহ পাক আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আমিন। ইসলামের এই 5 পিলার, এই 5 পিলারকে নিয়েই দিন ইসলাম, যেটা জীবনের প্রতিটা বিষয়ের সমাধানে পরিপূর্ণ। আল্লাহ পাক এখন বলছেন একই সূরায়, সূরা আল ইমরানের মধ্যেই 83 এবং 85 নম্বর আয়াতে আল্লাহ পাক আরও বলছেন, ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। এই পরিপূর্ণ দ্বীন ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, অন্য কোনো দর্শন তালাশ করে, ফালা ইউকবাল মিন, তার কাছ থেকে কোশ্চিনকালেও কোনো আমল কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম ছাড়া অন্য দিন চলবে? যারা অন্য দিনের মধ্যে আছে তাদের প্রতি আমরা দাওয়াত পেশ করব এভাবে, বিনয়ের সাথে, নম্রতার সাথে এবং মাউইজাতিল হাসানার সাথে। প্রিয় অমুসলিম ভাই বোন, আপনি আল্লাহর ওয়াস্তে একটা বার কোরআন এবং সুন্নাহকে স্টাডি করেন। আমার রিকোয়েস্ট, আপনি মৃত্যুর আগে অন্তত একটা বার কোরআন এবং সুন্নাহকে অর্থসহ পড়েন। পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে সত্যি কোরআন এবং সুন্নাহর মধ্যে সমস্ত বিষয়ের সমাধান আছে, তাহলে আর দেরি করবেন না, অনতি বিলম্বে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান। আপনাকে আল্লাহ পাক এই সুযোগ নাও দিতে পারেন পরবর্তীতে। যদি আপনি জেনে যান এটাই সত্য, আপনার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত চলে আসে, এটাই সত্য, এর মধ্যে সব কিছু সমাধান আছে, আর আল্লাহ ছাড়া এমন কোনো সত্তা নাই যিনি সব কিছুর সমাধান একটা কিতাবে নাজিল করতে পারেন, এটা যদি আপনি বিশ্বাস হয়ে যায়, আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে আপনি কিছু পান বা না পান, পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ।
আল্লাহ পাক কবুল করুন। আমাদের অমুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন, এবং আমাদেরকেও বেশি বেশি তাদের ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমরা এই দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছি বলে আপনার আমার ঘরে দেখবেন অন্য কিতাব ঢুকছে, এখন ঢুকছে না? আমরা কোরআন অন্যের ঘরে ঢুকানো বন্ধ করেছি, অন্যের ঘর থেকে অন্য কিতাব আমাদের ঘরে ঢুকছে না এখন? খবর তো জানেন না আপনারা, কত মানুষ যে দিন দিন বাংলাদেশে অমুসলিম হচ্ছে আপনি জানেন? খবর আছে আপনার? খবর থাকবে কিভাবে? ওরা তো আর আমাদের মতো শোডাউন করে না। একজনকে যদি মুসলিম থেকে খ্রিস্টান বানায়, তারা ফেসবুক লাইভে এসে বলে না যে আজকে আমি খ্রিস্টান বানিয়েছি, একজনকে অমুককে আমি খ্রিস্টান বানিয়েছি। এই সেলফি একটা তুলে দেয় না যে অমুককে আজকে খ্রিস্টান বানালাম। যে কাজগুলো আমরা করি আর কি, বুদ্ধিবৃত্তিকভাবে আমরা পরাজিত। আমাদের কোনো ইস্যু লাগে না, বিনা ইস্যুতেই অনলাইন তোলপাড়। ইস্যু থাকলেও তো মাশাআল্লাহর কোনো কথাই না, ইস্যু না থাকলেও তৈরি করে অনলাইন তোলপাড়। আর আমরা যতটা আমরা করি তার চেয়ে বেশি ফাটাই বেড়াই। আর তারা কাজ করতে থাকে, মানুষকে বলে না, নীরবে কাজ করতে থাকে। আস্তে আস্তে দেখতে থাকেন ভবিষ্যতে কি হয়। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, আমিন। যে বিষয়টা বলছিলাম, আমি এখান থেকে আলোচনা শেষের দিকে আসি। এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এটা ছাড়া অন্য কোনো দিন কেউ যদি তালাশ করে, কশ্চিনকালেও তার কাছ থেকে কবুল করা হবে না। এখন আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেক যুগে যুগেই আল্লাহ পাক যে নবী রসুলগণকে প্রেরণ করেছেন, সবাই কি ছিলেন? সবাই মুসলিম ছিলেন। এখন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আল্লাহ পাক 23 বছরে আল কোরআন নাজিল করেছেন। কত বছরে? তার 13 বছর মক্কায়, বাকি 10 বছর মদিনায়। এই 23 বছর, এই 23 বছরে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে অনেক পাপ ছিল, কিন্তু সেখানে শিরিক ছিল, আপনার সুদ ছিল, আপনার জেনা ব্যভিচার ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি, অনেক পাপের মহামারী ছিল এক কথায় আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। মাত্র 23 বছরের ব্যবধানে কোরআন এবং সুন্নাহর দাওয়াতের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো আরবকেই পরিবর্তন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 23 বছর পরে আপনি এখানে কোনো শিরিক পাচ্ছেন না, কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, কোনো হারাম নাই, সুদ নাই, জেনা নাই, নারীর অবমাননাও নাই, গোত্রীয় হানাহানি কিচ্ছু নাই। মাত্র 23 বছর। এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি মারা গেছেন? নাউজুবিল্লাহ। সেই কিতাব কি নাই? সেই নবীর সুন্নাহ কি এখনো নাই? তাহলে সমস্যাটা কোথায়? আমরা জাহিলিয়াত দূর করতে পারছি না কেন? সমস্যাটা কোথায়? আল্লাহ আছেন, সেই কিতাবও এখন আমাদের কাছে আছে, সেই নবীর সুন্নাহ আমাদের কাছে আছে, আছে না? কিন্তু সমস্যাগুলো কোথায়? আমরা কি কারণে পরিবর্তন করতে পারছি না? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে কয়েকটা সমস্যা বলছি এবং ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা সলিউশন বলছি। আমি যা বলছি এটা চূড়ান্ত নয়। এরপরে এমন অনেক মানুষ আসবে ইনশাআল্লাহ যারা আরও ভালো সলিউশন দিতে পারবে। আমরা কিছুই না, বরং আমি এখানে যা বলছি অডিয়েন্সের মধ্যে এমন মানুষ থাকতে পারেন, অবশ্যই আছেন, যিনি আমার চেয়ে বেশি ভালো বোঝেন। জি, এটাই বাস্তবতা। এই চেয়ারগুলোতে যারা বসে তার চেয়ে অনেক জ্ঞানী মানুষ এই অডিয়েন্সের মধ্যে থাকে, থাকে না? থাকে। এখন ক্ষুদ্র জ্ঞানে আমি কিছু প্রবলেমস বলছি, কি কারণে হচ্ছে না। 1 নাম্বার হচ্ছে পড়াশোনার স্বল্পতা, জ্ঞানের স্বল্পতা। আমরা পরিপূর্ণ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারছি না। মুসলিমদের কথা বলছি, আমি আমাদের সমস্যার কথা বলছি। আমি অমুসলিমদের দিকে আঙ্গুল তুলিনি। ইসলামের শত্রুরা কি করছে ওই দিকে আমি দেখতে যাচ্ছি না। এখন আমি আমাদের প্রবলেমের কথা বলছি। আমরা পরিপূর্ণ সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে পারছি না। আপনি খেয়াল করে দেখেন, আপনি জেনারেল লাইনে পড়েছেন 20 বছর, 25 বছর, আপনি কি 25টা সূরা জানেন? অনেস্টলি বলেন, 25টা সূরা অর্থসহ বলতে পারবেন? নাম বলতে পারবেন 25টা সূরার? 25 জন নবী রসুলের নাম জানেন? 25 জন সাহাবীর নাম জানেন? 25টা হাদিস কি আপনার পেটে বোম মারলেও বের হবে? আপনি 25 বছর পড়েছেন, আমরা পড়ি নাই? 20 বছর, 25 বছর। যারা মাস্টার্স করেছেন, BBA করেছেন, ডক্টরেট করেছেন, পড়েন নাই? নিজেকে অনেস্টলি প্রশ্ন করেন, তাহলে আপনি কি করলেন 25 বছর? আসলে কিসের পিছনে ছুটলেন? একটা সার্টিফিকেট পেয়েছেন, একটা ভালো জব পেয়েছেন, আপনার বাড়ি হয়েছে, আপনার গাড়ি হয়েছে, আপনার স্ট্যাটাস হয়েছে, আপনার সুন্দর স্ত্রী আছে, এটাই কি যথেষ্ট আপনার জন্য? এজন্যই কি দুনিয়াতে এসেছি আমরা ভাই? এটা নিয়ে চিন্তা করেন। আবার যারা মাদ্রাসা লাইনে পড়ছি তারা সৌভাগ্যবান, তারা অ্যাটলিস্ট কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করছে, তাই না? কিন্তু এখানে কি হিস্ট্রির যথেষ্ট বই আছে? ইতিহাস, ইসলামের ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, জিওপলিটিক্স, ইকোনমিক্স, ফিলোসফি,
যে সাবজেক্টগুলো মুসলিমরাই জন্ম দিয়েছিল। সায়েন্সের জনক কারা? মুসলিম না অমুসলিমরা? সায়েন্সের জনক আমরা, এটাই বলতে আপনি কি ভয় পান? সায়েন্সের জনক কারা? আল-কেমির নাম শুনেছেন? জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন? ইবনে সিনার নাম শুনেছেন? ইনারা তো আপনার এই যে মেডিকেল সায়েন্স, কেমিস্ট্রি এগুলোর জনক, ম্যাথামেটিক্সের জনক। তো আমরা পিছিয়ে পড়লাম কেন? এখন কি আমরা শুধু কোরআন এবং সুন্নাহ এর মধ্যেই পড়ে থাকবো, নাকি সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে? দরকার নাই? প্রযুক্তিগত জ্ঞানের দরকার নাই? আমার ভাষাগত জ্ঞানের দরকার নাই? আমার অর্থনীতির জ্ঞানের দরকার নাই? আমার জিও পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে হবে না? ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে হবে না? পলিটিক্যাল সায়েন্সের জ্ঞানের দরকার নাই? এই সাবজেক্টগুলো কি সেকুলার সাবজেক্ট না ইসলামিক সাবজেক্ট? এই সাবজেক্টগুলোকে কারা সেকুলার সাবজেক্ট বলছেন? অহেতুক, এটা অহেতুক কথা, এটা সেকুলার সাবজেক্ট নয়। এই সাবজেক্টগুলো আমাদের কোরআন সুন্নাহকে ডিল করতে সাহায্য করে। এই সাবজেক্টগুলো দিয়ে যখন আপনি কোরআন সুন্নাহকে ঘাটাঘাটি করে ডিল করবেন, তখন আপনি হবেন এই বিশ্বের সবচেয়ে বড় আলেম ইনশাআল্লাহ তাআলা। তাই হবেন না? একজন ব্যক্তি যার কাছে এই সবগুলো বিষয়ের জ্ঞান আছে এবং কোরআন সুন্নাহরও জ্ঞান আছে, এই ব্যক্তির জ্ঞান কি 8-10 জনের চেয়ে সমান হবে? বলেন তো, এই ব্যক্তির জ্ঞান কি 8-10 জনের মতো হবে? নিঃসন্দেহে এগিয়ে আছে না? এগিয়ে আছে। তো আমরা এই জায়গায় জ্ঞান অর্জনে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। এটা মানেন আর না মানেন, এটাই সত্য কথা। অ্যাটলিস্ট আমি আমার বাসিরা দিয়ে এটাই দেখছি। আমি ভুল হতে পারি, ভুল হলে আল্লাহ আমাকে মাফ করুক, সঠিক হলে আল্লাহ পাক আমার কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছে দিক। আমি এখন পরিবর্তন সুযোগ নেই। এখন এমন একটা সিস্টেমে আপনি পড়ে গেছেন, এখানে আপনি পরিবর্তন করতে পারছেন না। এখন কি করবেন? এখন অপশন হচ্ছে, আপনার কাছে খুব অল্প অপশন আছে। এক, জেনারেল লাইনে যারা পড়ছেন এখানে পড়াশোনা করতেই থাকেন, পাশাপাশি আপনি আলেম ওলামার সহবতে গিয়ে একটা একটা করে সাবজেক্ট শেষ করতে থাকেন। কোরআন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি সাহিত্য, আরবি গ্রামার, হাদিস, ফিক, একটা একটা করে সাবজেক্ট পড়তে থাকেন তাদের কাছে। আগে কিন্তু সলফে সালিন এভাবেই পড়াশোনা করতেন। কারো কাছে কোরআন শিখেছেন, কারো কাছে তাফসীর, কারো কাছে উসুল, কারো কাছে আরবি ভাষা, কারো কাছে হাদিস, এভাবে না? নাকি তারা মাদ্রাসায় পড়তেন? তখন কি মাদ্রাসা ছিল? একজন একজন করে আলেমের কাছে গিয়ে গিয়ে তার এক একটা সাবজেক্ট শিখতেন। এটা এখনও চালু করা সম্ভব, এটা আপনারা লুফে নেন। এছাড়া জেনারেল ভাইদের দিন শেখার খুব একটা সুযোগ নাই। কিন্তু আপনি কি আবার মাদ্রাসায় পড়তে পারবেন? 20 বছর তো শেষ, আবার কি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন? পারবেন না। এই হচ্ছে সমস্যা। তো সমস্যাগুলো ফাইন্ড আউট করেন। প্রথম সমস্যা জ্ঞানতাত্ত্বিক সমস্যা, এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান হাতে নিয়েও আমি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি নাই। যখন আমি কোরআন সুন্নাহর আংশিক জ্ঞান অর্জন করেছি এবং এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলো অর্জন করি নাই, তখন এই জ্ঞান দিয়ে আপনি বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছেন না, বরং বিশ্বের কুফরি শক্তিগুলো আপনাকে চ্যালেঞ্জ করে বসছে। তাই হচ্ছে না? এটা 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে আমাদের জানা অনুযায়ী আমলের অভাব আছে। আমরা জানি অনেক কিছুই হয়তো বা, কিন্তু আমল করি না। জানা অনুযায়ী আমলের যথেষ্ট ঘাটতি আছে আমাদের মধ্যে। আল্লাহ পাক এটাকে দূর করার তৌফিক দান করুন। 3 নম্বর সমস্যা হচ্ছে আমাদের আত্মশুদ্ধির ঘাটতি আছে। ভিতরটা পরিষ্কার না। ভিতর বলতে কলব বোঝাচ্ছি, কলব। দেহটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ পরিপাটি হতে পারে, কলবটা পরিষ্কার না। কলবে নোংরা হিংসা দিয়ে ভর্তি, কলবের মধ্যে গীবত দিয়ে ভর্তি, পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি, অহংকার দিয়ে ভর্তি, রিয়া দিয়ে ভর্তি, দুনিয়ার লোভ লালসা দিয়ে ভর্তি, এবং ভিতরে ভিতরে ইউসুফের ভাই হয়ে বসে আছে, ভিতরে ভিতরে ওই যে হাবিল আর কাবিল হয়ে বসে আছে। তো আত্মশুদ্ধি একটা বড় শর্ত ছিল। আত্মশুদ্ধির ক্ষেত্রে ঘাটতি আছে। আল্লাহ পাক আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এটা একটা সমস্যা। একটা সমস্যা হচ্ছে হারাম রিজিক। আমাদের ম্যাক্সিমামের রিজিকের মধ্যে সুদ ঢুকেছে। এখন সুদ ঢুকেছে, ঘুষ ঢুকে গেছে, হারাম ঢুকেছে, ঠকানো মাল ঢুকেছে, মাপে কম দেওয়ার মাল ঢুকেছে, ব্যবসায়ের এই সিন্ডিকেটের মাল ঢুকেছে, আমাদের রিজিকের মধ্যে হারাম ঢুকেছে। এই জন্য ইবাদত কবুল হচ্ছে না। অজু করেছি, অজুটা হয় নাই, নামাজটা কবুল হবে? বলেন তো, নামাজটা কবুল হবে? অজু করেছেন, অজু ঠিক নাই, অজু হয়নি, আপনি পরিষ্কার করে অজু করেন নাই আপনি। এখন এই অজু দিয়ে কি নামাজ হবে? এখন আপনি রিজিক খাচ্ছেন হারাম, এই হারাম রিজিক দিয়ে কি ইবাদত কবুল হবে? উত্তর দেন। এগুলো সমস্যা। আরও সমস্যা হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক নাই। দেখেন আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোর দিকে তাকান, জাহান্নামের টুকরা এক একটা। পরিবারের মধ্যে না আছে তাওহীদ, না আছে সুন্নাহ, না আছে ইসলামিক সংস্কৃতি, না বাচ্চা কাচ্চারা জানে জীবনের উদ্দেশ্য কী। পরিবারের পিতারা আর ইব্রাহিমের মতো নয়, পরিবারের মায়েরা আর হাজরা আলাইহিস সালামের মতো নয়, যারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারে। পরিবারের বোনরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো পর্দাশীল নয়। পরিবারের স্ত্রীরা কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নয়। এমন পরিবার দিয়ে কিভাবে আপনি আগামী প্রজন্মকে নেতৃত্ব দেওয়া জেনারেশন তৈরি করবেন বলেন?
ইল্লা মাশাআল্লাহ, এর বাইরে কিছু পরিবার আছে যারা এই আদর্শে বড় করছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আর সমস্যা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে ইসলামের খেদমত করতে চাচ্ছি না। আমরা দুনিয়াকে আগে প্রাধান্য দিচ্ছি, দিনকে পরে। সবার দায়িত্ব ইসলামের উপর আছে, শুধু আলেম ওলামার দায়িত্ব নয়, সবারই দায়িত্ব আছে। আপনার উপর ইসলামের দায়িত্ব আছে। ইসলামের কোনো ক্ষতি হলে আপনিও তো একটা অংশ বহন করবেন। যদি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায় আপনার ক্ষতি হবে না? দিন কি শুধু একার, এক শ্রেণীর মানুষের জন্য না সবার? এই দিনের প্রতি মহব্বত সবার থাকা উচিত নয়? আল্লাহ পাক সবাইকেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন। যে ব্যক্তি একজন পলিটিশিয়ান, সে সেখান থেকেই দিনের খেদমত করতে পারবে না? যে ব্যক্তি একজন প্রশাসনের কর্মকর্তা, সেখান থেকে সে ইসলামের খেদমত করতে পারবে না? যে ব্যক্তি একজন ডক্টর, সে সেখান থেকে পারবে। একজন ব্যবসায়ী সেখান থেকে পারবে। একজন আলেম সেখান থেকে পারবে। যে যার জায়গা থেকে দিনের খেদমত করতে পারবে না? আমরা কিন্তু এখানে দায়িত্ব ছেড়ে দিচ্ছি, মনে করছি দায়িত্ব শুধু ওলামায়ে কেরামের হাতেই, বা দায়িত্ব এক শ্রেণীর মানুষের জন্যই। আর বাকিরা সমালোচনায় ব্যস্ত আছে। কেউ কাজ করছে, ওই কাজের সমালোচনায় ব্যস্ত হয়ে আছে। আপনি নিজে করেন না ভাই, নিজে আসেন, নিজে একটা বই লিখেন। ফেসবুকে কিবোর্ড মুজাহিদ হওয়ার চাইতে নিজে একটা বই লিখেন। নিজে একটা বই লিখেন, নিজে একটা লেকচার দেন, নিজে 10টা বছর পড়েন, আরবি ব্যাকরণগুলো পড়েন, উসুলের বইগুলো পড়েন, ক্লাসিক্যাল মাদ্রাসার বইগুলো পড়েন। আপনি উলামায়ে কেরামের কাছে যান, কোরআন পড়া শেখেন। আগে বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখেন। বড় বড় অনলাইনে কথা বলার আগে বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখেন। এই উম্মার জন্য কিছু করেন। মানুষের দিকে আঙ্গুল তোলা সহজ, আর যারা কাজ করে ওদের দিকে আঙ্গুল তোলা সহজ। নিজে কাজ করা তো সহজ নয়। একটা বইয়ের জন্য কলম ধরিয়ে দেন, তারপর দেখেন না কয়টা লাইন বের হয়। একটা চেয়ারে বসায় দেন, তারপর দেখেন কয়টা লাইন বের হয় মুখ দিয়ে। কত কনস্ট্রাকটিভলি লেকচার দিতে পারে, নির্ভুলভাবে, একটা ভুলও হবে না। এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যার ভুল হবে না? এমন কোনো মানুষ পৃথিবীতে আছে যার ভুল হবে না? যে ভুল ধরছে ওর কি ভুল হয় না? সে কি তার ভুল ধরেছে কখনো? তার মানে ইন্টেনশনের সমস্যা আছে। সবার উচিত নিজ নিজ ভুল ধরা। ইসলামের দায়িত্ব কি এক শ্রেণীর মানুষের জন্যই, না সবার জন্যে? সবাই সবার জায়গা থেকে করলে পরে দিনের বিজয় হবে, অন্যথায় হবে না। সবাই সবার জায়গা থেকে করলে পরে দিনের বিজয় হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দিনের খেদমত করার তৌফিক দান করুন। অন্যের দিকে চোখ দেওয়ার আগে নিজে আমি দিনের জন্য কি করছি এটা ভাবার তৌফিক দান করুন। আমি কতটুকু দান সদকা করি, আমি কতটুকু সালাত আদায় করি নামাজে 5 ওয়াক্ত জামাতের সাথে, আমি কতবার কোরআন তেলাওয়াত করেছি, আমি কয়টা সূরা হিফজ করেছি, আমি কয়টা হাদিস জানি, আমি কয়টা ক্লাসিক্যাল বই পড়েছি, আমি দিনের জন্য কি বলেছি, কতটুকু দাওয়াত দিয়েছি, কতটুকু লিখেছি, কতটুকু মুজাহাদা করেছি, দিনের জন্য আমি কি করেছি, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমি কি করেছি, এটা ভাবার তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন, আগে নিজের দিকে চোখ দেন। নিজের দিকে চোখ দেন, আয়নার সামনে দাঁড়ান। যদি বিবেকবান হন, আয়না আপনাকে বলে দিবে আপনি কতটুকু স্বচ্ছ আর কতটুকু অস্বচ্ছ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আমি আজকে লেকচার লম্বা করতে পারছি না, আমি অত্যন্ত দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমি ফিজিক্যালি একটু অসুস্থ, মানসিকভাবেও কিছুটা অসুস্থ, আর আমাকে আরেকটা জায়গায় যেতে হবে। যদি না যাই তাহলে তাদের প্রোগ্রামটা আজকে নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের কাছে ওয়াদা করছি ইনশাআল্লাহ তাআলা আগামীতে এই নেক্সট যে সিজন আসছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে লম্বা সময় দেবো ইনশাআল্লাহ তাআলা নেক্সট সিজনে আমি আপনাদেরকে লম্বা সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যদি তাকদীরে রাখেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আমি এই বলে আলোচনা গুটিয়ে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ইসলামটাকে আমাদের কাছে আমানত হিসাবে পাঠিয়েছেন, এবং আমি আপনাকে ফাইন্ড আউট করে দেখালাম যে সমস্যাগুলো কোন কোন জায়গায়। আমি জাস্ট আপনাকে সলিউশনগুলো বলবো কয়েকটা জায়গায়। যদি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন ইনশাআল্লাহ দিনের বিজয় হবে। পারবেন ইনশাআল্লাহ? পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারলে দিনের বিজয় হবে ইনশাআল্লাহ। পারবেন? নিয়াত করেন। 2 নাম্বার, যদি জ্ঞান অনুযায়ী আমল করতে পারেন ইনশাআল্লাহ দিন বিজয় পাবেন, ইনশাআল্লাহ তাআলা দিন বিজয় হবে। 3 নাম্বার, যদি আমাদের পারিবারিক আদর্শ ঠিক থাকে সমাজ ঠিক থাকবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, আমাদের রিজিক যদি হালাল হয় আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের মধ্যে যদি এই জজবা থাকে যে আমি আমার জান মাল সময় শ্রম দিয়ে দিন ইসলামের জন্য কাজ করব, এই ছোট ছোট প্রচেষ্টাগুলো যখন একসাথে হবে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের পতাকা পথ করে উঠছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।